গাইজ আজকের ভিডিও দেখাবো ঝিনেদা জোয়ান পার্কের ওয়াটার পার্কটা। আর ওয়াটার পার্কটা কতটা সুন্দর করেছে এই 2026 সালে, সেটাই আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। গাইজ আমরা অলরেডি ঝিনেদা জোয়ান পার্কের ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করে গেছি। আর ওয়াটার পার্কের দৃশ্যটা দেখেন কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ। এবং পার্কে মোটামুটি অনেক লোকই এসেছে ওয়াটার পার্কে, এবং আমরাও এসেছিলাম ঘুরতে। আমাদের খুবই ভালো লাগতেছিল ঘুরতে। আর এক কথায় আমাদের মাগুরা জেলার আশেপাশে যতগুলো পার্ক আছে তার মধ্যে এই ঝিনেদা জোয়ান পার্কের ওয়াটার পার্কটাই সেরা আমার কাছে যেটা মনে হয়। যেহেতু এই ওয়াটার পার্কে অনেক পরিমাণ ঢেউ আছে এবং অন্যান্য রাইড আছে, মনে হয় না মাগুরার আশেপাশে যতগুলো পার্ক আছে এরকম এত সুন্দর ওয়াটার পার্ক কোনো পার্কের মধ্যে আছে, সেটা তো আমার মনে হয় না। আর আমার জানা নেই। আর আপনাদের যদি কারোর জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর গাইস এখন আমি বাইরে দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। আর আমি বাইরের পুরো পার্কের দৃশ্যটা দেখায় তারপরে ওয়াটার পার্কে নামবো গোসল করার জন্য। এবং গোসল করার সময় আমি কিছু ভিডিও শ্যুট নিয়েছিলাম, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই নামছে, অনেকেই গোসল করতেছে এবং অনেকেই মারামারি করতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন, মানে এক কথায় জিনিসটা অসাধারণ লাগছিল আমার। আর এখানে অনেক পরিমাণে লোক এসেছে ঘুরতে। আর ম্যাক্সিমাম শুক্রবারের দিনে এখানে ভিড় থাকে বেশি পরিমাণ। আর যেহেতু আমরা এসেছিলাম ঈদের পরের দিন, আর এই জন্য আরও বেশি একটা ভিড় ছিল যেহেতু ঈদের পরের দিন। আর ভিডিওটা আপলোড করতে করতে অনেক দেরি হয়ে গেছে আমার, কারণ আমি ভিডিও প্রতিনিয়ত প্রতি শুক্রবারে ভিডিও আপলোড করতে পারি। আর আজকের ভিডিওটা আপলোড করতে করতে তো অনেক লেট হয়ে গেল, এই জন্য সবাইকে বলি প্লিজ সরি, কারণ আমার কিছু করার নেই। আর এই যে এখানে আমি আমার ছোট ভাই ব্রাদারের সাথে নেমে গেছি ওয়াটার পার্কে। আর এখানে সবাই মিলে অনেক আনন্দ করতেছিলাম। এবং আমার কাছে এক কথায় যে আমি জীবনে অনেক ওয়াটার পার্কে গোসল করেছি, কিন্তু এই ছোট ভাই ব্রাদারের সাথে এই ওয়াটার পার্কে আমি যতটা আনন্দ করেছি সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কতটা আনন্দ করেছি এদের সাথে। আমার তো খুবই ভালো লাগতেছিল। এবং ভিডিওটা দেখে আপনাদের কীরকম লাগতেছিল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ওয়াটার পার্কের ঢেউটা এক কথায় অসাধারণ, মানে অনেক পরিমাণ ঢেউ দিচ্ছিল, এত পরিমাণ ঢেউ সেটা তো আর ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন কত পরিমাণ ঢেউ। এক কথায় আপনারা যদি কুয়াকাটা কক্সবাজারের ফিল নিতে চান না, তাহলে আপনারা চলে আসতে পারেন এই ঝিনেদা জোয়ান পার্কের এই ওয়াটার পার্কে। আর আমার তো অনেক ভালো লাগতেছিল, যেহেতু আমি আর কুয়াকাটার ভিডিও আপনারা দেখেছেন যে এর আগে আমি ছাড়ছিলাম কুয়াকাটার ভিডিও। সেই ভিডিওই আমি কুয়াকাটা সমুদ্র সৈকত দেখাইছি, কিন্তু সেখানে কোনো প্রকারের নাওয়া যায় না। কারণ নেওয়া যায় না কিসের জন্য, যে অনেক পরিমাণ বালি থাকে যেহেতু সমুদ্রই। আর সমুদ্রের বালির কারণে সমুদ্রই সেরকম একটা গোসল করা যায় না। আর এই সমুদ্রের ফিল নেওয়ার জন্য একমাত্র সেরাই হচ্ছে ওয়াটার পার্কগুলো। আর ওয়াটার পার্কের ঢেউগুলো এক কথায় সমুদ্রের ঢেউর মতো, সমুদ্রের ঢেউ থেকে কোনো অংশে এই পার্কগুলোর ঢেউ কমা নেই। গাইজ এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি লাইক করে একটি ফলো করে দেবেন। আর গাইস যারা যারা আমার আগের গত পর্বটা দেখেন নাই তারা আমার চ্যানেলের থেকে ঘুরে আসতে পারেন। আমার গত ভিডিওটাও এক কথায় অসাধারণ হয়েছিল। আর আমরা কিভাবে এই জোয়ান পার্কে আলাম, এসে কি করলাম, সেই জিনিসগুলো যদি আপনারা দেখতে চান তাহলে প্রথম ভিডিওটা আপনাদের আগে দেখতে হবে, কারণ প্রথম ভিডিওটা না দেখলে ভিডিওর কোনো প্রকার মজাই দেখতে পারবেন না। আর নেক্সট আরেকটা ভিডিও আছে, সেই ভিডিও আমি ছাড়বো সামনের শুক্রবারে। সেই ভিডিওটা আমি ছাড়ার জন্য চেষ্টা করব, যদি সময় হয় তাহলে আমি ভিডিওটা ছাড়বো। যেহেতু একটা ভিডিও এডিট করতে, ভয়েস দিতে এবং ভিডিওর এ টু জেড সমস্ত কাম করতে, এসিও করতে অনেক সময় লেগে যায়, এজন্য ভিডিও আমার সেরকম একটা ছাড়া হয় না। যেহেতু এই ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেক রাত হয়ে গেছে, আপনারা তো দেখতে পাচ্ছেন যে অলমোস্ট কতটা রাত হয়ে গেছে আমি এই ভিডিওটা ছাড়ছি। তারপরেও এই ভিডিওটা এত রাত্রে ছাড়তে আমার অনেক পরিমাণ পরিশ্রম করা লাগছে। আর এই পরিশ্রমের সফল হবে যদি ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করেন, এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার এই কষ্টের সফল হবে। আর গাইস এখন আমরা চলে যাচ্ছি উপরে যে রাইডগুলো আছে সেই রাইডগুলো এনজয় করব এবং আপনাদেরকেও দেখাবো যে এই রাইডগুলো কতটা সুন্দর, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস অলরেডি আমরা রাইডে চলে এসেছি সবাই, আর এখন এখান থেকে আমরা এই রাইডটা এনজয় করব।
আর দেখা যাক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি কতটুক দেখাতে পারি। প্রথমেই আমি এই ছোটো রাইডটা এনজয় করতেছি, যেহেতু ছোটো এই রাইডে সেরকম আমার উঠা হয় না, এই জন্যই ছোটো রাইডটা প্রথমে এনজয় করলাম, তারপরে আস্তে আস্তে বড় রাইডগুলো আপনাদেরকে দেখাবো। আর এই যে এখানে আমার একজন টিম মেম্বার, তারা এখানে মানে এই রাইডগুলো এনজয় করতেছিল। আর এরপরেই আমি এখানে যে বড় রাইডগুলো আছে সেই রাইডগুলো দেওয়ার চেষ্টা করব। আর গাইস, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর এইবার ঈদের পরে কারা জোয়ান পার্কে ঘুরতে এসেছিলেন কমেন্ট করে জানাবেন। গাইস, দেখা যাক আমার কোন কোন সাবস্ক্রাইবাররা ঈদের পরে জোয়ান পার্কে ঘুরতে এসেছিল, সেটা তো ভিডিও দেখেই আমি বুঝতে পারবো। আর গাইস, আমি এখন ওয়াটার পার্কের উপরে যে রাইডটা আছে সেই রাইড থেকে পুরো চারিপাশের ভিডিওর একটা শ্যুট নিয়েছিলাম। আর এই ভিডিও শ্যুটটা কীরকম হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাইস, এখন আমি অলরেডি রাইডগুলো এনজয় করে চলে এসেছি। আর এখন আমি নিচের দিকে আছি। আর অলরেডি আমার গোসল করা হয়ে গেছে। আর এখন আমরা কাপড় চোপড় পাল্টানো হয়ে গেছে আমাদের। আর এখন আমি উপরের কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে। ভিডিও দেখায় আমার ভিডিওটা আমি শেষ করব। আর গাইস, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর যে পার্কের এই সাইডে আছে চেঞ্জিং রুম এবং হচ্ছে আপনারা কাপড় চোপড় ধোবেন যেখানে সেই জায়গাটা। আর এখানে দেখেন অনেক পরিমাণ মেয়েরাও এসেছিলো এই পার্কে গোসল করতে। আর তারাও অনেক পরিমাণ এখানে গোসল করতেছিল এবং অনেকে এসেছিল। আর যেহেতু ঈদের পরের দিনের এই ভিডিওটা শ্যুট করেছিল, আর ঈদের পরের দিন তো পার্কে একটু বেশি পরিমাণ ভিড় হবেই। আর সেটা তো আপনার ভিডিও দেখেই বুঝতে পারছেন যে ঈদের পরের দিন পার্কে কত পরিমাণে ভিড় হয়েছে। গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর যারা আমার গত ভিডিও দেখেন নাই, প্রথম জোয়ান পার্কের প্রথম ভিডিও দেখেন নাই, তারা প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন। চ্যানেলের মধ্যে ঢুকলেই প্রথম ভিডিওটা আপনারা দেখতে পারবেন।